নমস্কার। লাইভটা আসলে আগে একবার শুরু করেছিলাম অন্য একটা প্রোফাইল থেকে, বুঝতে পারছি না এটা হচ্ছে কিনা। হ্যাঁ, কেউ যদি ওকে করে তাহলে বুঝবো লাইভটা হচ্ছে। প্রতিদিনই কিছু টেকনিক্যাল গন্ডগোল হচ্ছে। যাকে আমি শুরু করছি, কেউ দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে আমার 9টায় আসার কথা, আমি 9টায় এসেছি। থ্যাংক ইউ। একটু যদি কেউ ওকে করে তাহলে বুঝবো যে হ্যাঁ লাইভটা দেখা যাচ্ছে। যাকে আমি শুরু করছি। আজকে আমার বিশেষ ফ্রাইডে 9 শ্রবণা লাইভ। আমি এটা আমার 4th এপিসোড শুরু হয়েছে। শুভেন্দু ভট্টাচার্য, থ্যাংক ইউ। হ্যাঁ বলছেন দেখা যাচ্ছে। এর আগেও একবার শুরু করেছিলাম আর একটি অন্য প্রোফাইল থেকে, কি হচ্ছিল কে জানে, ফিনিশ বলে চলে আসছিল বারবার, এটা কেটে যাচ্ছিল, তাই ওটা অফ করে দিয়ে আমি এই প্রোফাইলে এলাম। তা বাপিদার উপরে আজকে আমার স্পেশাল এপিসোড। আমার সৌভাগ্য যে আমি বাপি লাহিড়ী ওনার সাথে কাজ করেছি। আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হলেও বরাবরেরই মনে একটা ইচ্ছে ছিল যে নিজের গান থাকুক। সব শিল্পীরই নিজেদের গান থাকে, অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত গাই, সব ধরনের গান করি। করতে করতে ইচ্ছে হতো যে নিজের একটা দুটো গান গাই। তা ভগবান আমার সেই ইচ্ছেটা পূর্ণ করেছেন। তবে আমার নিজের অনেক গোয়ার্তমি বা খুব কনজারভেটিভনেসের জন্য আমি অনেক সুযোগ হাতছাড়া করেছি। সেগুলো আমার পক্ষে হয়ে ওঠেনি কাজগুলো করার। সুযোগ এসেছিল, এতদিনে বুঝি যে সেগুলো সুযোগ ছিল। আচ্ছা, বাপিদার এপিসোড শুরু করার আগে রাফিজির জন্মদিন গেল। বাপিদার সুরে একটা গান ওয়ারদাত ছবির মোহাম্মদ রফিজি এবং উষা মঙ্গেশকরের গাওয়া একটা ট্রিবিউট দিয়ে আমি শুরু করছি। সারা জাহাं छोड़ के तुझे मैंने सलाम किया है, तूने भी क्या ऐसा कोई काम किया रे। सारा जहां छोड़ के तुझे मैंने सलाम किया है, तूने भी क्या ऐसा कोई काम किया रे। मैंने तो खुद अपना जीना हराम किया रे, जिस दिन से हाथ तेरा थाम लिया है। सारा जहां छोड़ के तुझे। এটা যে কোনো হাজবেন্ড ওয়াইফ গাইতে পারেন, যে যেদিন থেকে তোমার হাত ধরেছি জিনা হারাম হয়ে গেছে। এটা অনায়াসে একটা কাপলের গান হতে পারে। এটা রাফিজি এবং উষা মঙ্গেশকর যে গিয়েছেন বাপি লাহিড়ীর সুরে। রাফিজির জন্মদিনের জন্য আমি এটা শুরু করলাম। এরপরে আমার নিজের গানে আসি। আমি এটা বিধাননগর মেলা শুরু হওয়ার পরে, ওটা বোধহয় 93-94 সালের কথা। একদিন আমি তখন শুধু রবীন্দ্রসঙ্গীত গাইতাম,
আর খুব যে প্রফেশনালি গাইতাম তা না, লোকে ভালোবাসতো বলতো গাইতাম এরকম। তো একবার গঙ্গা উৎসব হয়েছিল, তাতে বাপি লাহিড়ী, কুমার শানু সবাই ওনারা সব আটকে পড়েছিলেন এবং তাদের যে ক্রাউড বিধাননগর মেলায়, বিশাল ক্রাউড, মানে কোথাও মাথা দেখা, মানে শুধু মাথা আর কিছু দেখা যাচ্ছে না, সেই ক্রাউড একদম উত্তাল জনতা। তারা এসে পৌঁছননি, বলছেন ঘন্টা দুয়েক পরে আসবে। খবর এলো, তো পুলিশের থেকে আমাকে তুলে দেওয়া হলো গান গাইতে। আমি শান্তিনিকেতনের মেয়ে, একটার পর একটা রবীন্দ্রসঙ্গীত, তারপরে ওখানে তো খুব বাউল, লোকগীতি এগুলো খুব প্রচলিত আছে, যা শুনেছিলাম ছোট থেকে সেগুলোই গাইতে শুরু করলাম। এখন গাইতে গাইতে এই সমস্ত রথী মহারথীরা এসে মঞ্চের পেছনে বসেছেন, আর আমি খালি গলায় একটার পর একটা গান গেয়ে যাচ্ছি এবং লোকেও এত ভালো যে তারাও এই গানগুলো শুনছিলেন মন দিয়ে। গান শুনতে শুনতে তারা আমাকে উৎসাহ দেন মঞ্চের উইংস এর পাশ থেকে যে আরো গাইতে। ভাবুন, মানে হাজার হাজার শ্রোতা ওখানে রয়েছে যারা কুমার শানুর গান শুনবেন, বাপি লাহিড়ীর গান শুনবেন, আর তারা উপায় না পেয়ে আমার রবীন্দ্রসঙ্গীত, ফোক, তারপরে ভজন, যা মনে আসছে আমার ছোট থেকে যা শিখেছি তাই দিয়ে চলেছি, এবং তারা শুনছেন মন দিয়ে এবং উৎসাহ দিচ্ছেন। ওইখান থেকে আমার একটা কনফিডেন্স গ্রো করলো যে আমি তাহলে এরকম বিশাল জনতার সামনে গাইতে পারি। এবং ওখানে বাপিদা বসেছিলেন, যখন আমি গান গেয়ে ভিতরে ঢুকলাম, ওখানে মুনমুন সেনও এসেছিলেন। উনি বললেন যে আচ্ছা আমি ক্রাউড সামলাচ্ছি বলে উনি আবার মঞ্চে এসে বসলেন আমার সাথে। সে এক দারুণ মজার ব্যাপার। কিন্তু কোনো কোনো ঘটনা মানুষের কিরকম মোড় ঘুরিয়ে দেয় জীবনে। তখন বাপিদা আমাকে বললেন যে আমি একটা নতুন ছবির গান করছি, তোমার ভয়েসটা খুব ভালো লেগেছে আমার, তুমি কালকে বম্বে চলে এসো। আমি সদ্য ওইখান থেকে মঞ্চ থেকে রবীন্দ্রসঙ্গীত গেয়ে উইংসে যে এসছি, তখন এরকম একটা কথা বাপি লাহিড়ীর কাছ থেকে শুনে তো প্রায় পড়ে যাই। এবং আমার তো ধারণা ছিল যে ওনারা ওরকম দেখা হলে বলেন আর কি, তা আমাকেও বোধহয় এরকম বলছেন। আমি হ্যাঁ 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 ঠিক আছে, আচ্ছা দেখছি, বাড়িতে কথা বলি, এসব বলে টলে কোনো মতে ওখান থেকে কেটে পড়লাম। পরে যখন আমি তো যথারীতি গেলাম না পরের দিন, কারণ উনি ওখানে বলে দিলেন, আর আমি পরের দিন টিকিট কেটে চলে যাব। অতটা স্মার্ট আমি তখন ছিলাম না, এখনো যে বিরাট স্মার্ট তা নই, তাহলে সেই পর্যায়ে আমি তখন যাইনি। এবং আমি প্রফেশনালি তখন খুব একটা গানও গাই না, একটু গুডি গুডি গার্ল হচ্ছে। তা যথারীতি আমি গেলাম না। এবং আমাকে পরে যখন আমি সবাইকে বলছি কি এটা তো একটা সুবর্ণ সুযোগ ছিল, উনি তো এরকমই বলবেন। উনি হয়তো তখন একটা কাজ করছেন এবং উনি নতুন ভয়েস ভীষণ পছন্দ করেন, যেমন আলিশা চিনায়, শারণ প্রভাকর, সবাইকে দিয়ে উনি গান গাইয়েছেন, সব নতুন নতুন ভয়েস তুলে এনেছেন। হয়তো আমার পছন্দ হয়েছিল, তোমার ভয়েসটা ম্যাচ করতো, কিছু একটা গান গাওয়াবেন, তুমি গেলে না কেন? তো যাকে আমি একটু হাহুতাশ করলাম যে রবিটা বিরাট হিট গান আমার মিস হয়ে গেল। এগুলো আমার নিজেরই খানিকটা গোয়ার তুমি বা গোড়ামি বলা যায়, আমি এগুলোকে পাত্তাই দিইনি। এগুলো যে সুযোগ সেটা এতদিনে বুঝছি। যারা এই সুযোগগুলো অ্যাভেল করতে পারে তারা বেরিয়ে যায়, যারা পারে না তাদের আমার মতো অবস্থা। তবে এখনকার নতুন জেনারেশন খুবই অ্যাগ্রেসিভ, তারা খুব সুন্দরভাবে প্ল্যান করে কাজ করে। এরপরে তো বিভিন্ন অনুষ্ঠানে বাপিদার সাথে দেখা হয়েছে। একবার তখন বোধহয় লাল পান বিবি বা এরকম একটা ছবি হচ্ছিল, শ্রী পঞ্চানন ছিলেন প্রচার সচিব, তো উনি আমাকে নিয়ে গিয়ে ওই ছবিতে অভিনয় বা গানের জন্য বললেন। আমি যথারীতি সেটাও বাতিল করে দিলাম। সেখানে শতাব্দী রায় করেছিলেন, খুব হিট ছবি। এরপরে বাপিদা একদিন একটা অনুষ্ঠানে দেখা হলো যখন, তখন ওনার বাবাও ছিলেন অপরেশ লাহিড়ী। আমার গান শুনে ওখানে ওনাকে ওরা ইয়েকে পাঠালেন, কি বলে, গাথানি কোম্পানির যিনি কর্ণধার ছিলেন তাকে ডেকে
বললেন যে ওর রেকর্ড করো। আমি যথারীতি সে রেকর্ডটা করলাম না, কারণ নতুন বাংলা গান তখন কিভাবে কি হবে কে জানে, মানে সেরকম সময়টা ছিল না। এরপরে 1999-এ যখন 2000 সাল মিলেনিয়াম উৎসব হলো ফ্লোরিডায়, সেখানে বাপিদা সপরিবারে গেলেন, আমিও গিয়েছিলাম অনুষ্ঠান করতে। সেখানে আমাকে উনি বললেন যে আমি এবার তোমার নতুন গান রেকর্ড করবো, ভয়েসটা আমার ভালো লেগেছে। তখন ফিরে এসে HMV থেকে আমার একটি বাপিদার সুরে অ্যালবাম বেরোলো। সেই অ্যালবামটির নাম হচ্ছে তোমাকে, এবং সেটা সে বছরে বেস্ট কালাকার অ্যাওয়ার্ডও পেল সিঙ্গার হিসেবে। সেখান থেকে আমি একটু গান গাইছি। গানটা শুনলে মনে হবে এমনি প্রেমের গান, কিন্তু আসলে শহীদদের উপরে ওটা একটি গান। আমার গানের খাতায় তোমার একটি অটোগ্রাফ, পড়ার টেবিলে একটু পুরনো তোমার ফটোগ্রাফ। হায় স্মৃতি রে, কত স্মৃতি রে, আমি দুহাতে সরাই কি করে, দুহাতে সরাই কি করে। মারুতির স্পিডোমিটারের কাঁটা ছুটেছে 100 ছুঁয়ে, আমার আঁচল উড়িয়ে দিচ্ছে হাওয়ারা একটি ফুঁয়ে। ডান হাতে তোমার স্টিয়ারিং, আর বাঁ হাত আমার চুলে, অনমনে শুধু করেছে খেলা বাহির বিশ্ব ভুলে। এই টুকরো ছবিটা লিখছে এখন কবিতা, কখনো বলছে গল্প, কান পেতে আমি শুনি তা, জড়িয়ে রাখছে ভরিয়ে রাখছে আমাকে সোহাগে আদরে। আমি দুহাতে সরাই কি করে, দুহাতে সরাই কি করে, দুহাতে সরাই কি করে। এটা একটি শহীদদের উপরে গান। ওই সময় আমার সৌভাগ্য যে একটি গান রেকর্ড করেছিলাম কবি সুকান্তর কবিতার উপরে। মেয়েদের পদবী নিয়ে একটা খুব মজার কবিতা আছে। তা সেই কবি তখন খুব কবিতার গানের একটা চল উঠেছিল। সব থেকে মজা, এই গানটা আমি রেকর্ড করে চলে এসেছি বাড়িতে। পরে দিন গিয়ে দেখছি ওটা ট্র্যাকের মাঝে মাঝে বাপিদা গেয়ে রেখেছেন, র‍্যাপ যেরকম হয় সেভাবে বাপিদা গেয়েছেন। তো এটা তো আমার একটা পরম সৌভাগ্য যে ওনার সাথে এটা আমার একটা ডুয়েট গান হয়ে গেল। আমি ছোট করে সব গানই একটু একটু করে গাইছি। মেয়েদের পদবিতে গোলমাল ভারী, অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি। আকার অন্ত নিয়ে মহিলা গড়ার চেষ্টা হাসির, তাই ভূমিকা ছড়ার। গুপ্ত গুপ্তা হয় মেয়েদের নামে, দেখেছি অনেক চিঠি পোস্ট কার্ড খামে, দেখেছি অনেক চিঠি পোস্ট কার্ড খামে। মেয়েদের পদবিতে গোলমাল ভারী, অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি। সে নিয়মে যদি আজ ঘোষ হয় ঘোষা, তাহলে অনেক মেয়ে করবেই ঘোষা। পালিত পালিতা হলে, পাল হলে পালা, নির্ঘাত বাড়বে মেয়েদের জ্বালা। সে নিয়মে যদি আজ ঘোষ হয় ঘোষা, তাহলে অনেক মেয়ে করবে গোসা। পালিত পালিতা হলে, পাল হলে পালা, নির্ঘাত বাড়বে মেয়েদের জ্বালা।
নির্ঘাত বাড়বে মেয়েদের জ্বালা, নাগ যদি নাগা হয় সেনা হয় সেনা, বড়ই কঠিন হবে মেয়েদের চেনা। মেয়েদের পদবিতে গোলমাল ভারী, অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি। এরকম মজা অনেক ধরনের পদবি নিয়ে আর কি, মেয়েদের যে সব আকার লাগিয়ে দেওয়া হয়, গুপ্ত গুপ্তা এরকম আর কি, সেই নিয়ে এই কবিতাটা। বাপিদার খুব পছন্দ হয়েছিল, উনি এটাতে সুর করলেন এবং আমার সাথে গাইলেও। আচ্ছা, এরপরে দুটি গান গাইব আমার নিজের লেখা। অনেক গান নিয়ে চলছিল যে কোথায় সুর করবেন। উনি যখন দেখলেন যে দুটো কবিতা বার করলেন, সেখান থেকে আমারই লেখা যে সেখানে উনি সুর করলেন, সেটাও আমার একটা পরম পাওয়া। যেমন আমি স্কুলে পড়াই বলে আমার বাচ্চাদের তো বকাঝকা করি পড়াতে গেলে, তো সেই অনুভূতিটা নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম দিদিমণি বলে, যে আমাদের আসলে ভিতরে কিন্তু আমরা বাচ্চাদেরকে বকি না, ওদেরকে কিন্তু খুব ভালোবাসি, কিন্তু ওরা ভীষণ লাফালাফি করবে, গায়ে মাথায় উঠে নাচবে, মোটেই শাসন মানবে না, এই জন্য কিছু কঠিন বর্মের মতো পড়ে থাকতে হয়। কথাটি বলো না, গল্প করো না, শুধু শুধু পড়া করো, এদিক দেখো না ওদিক দেখো না, নইলে হবে না বড়। অঙ্ক পারো না, বাংলা পারো না, তুমি অতি বড় মূর্খ। বিজ্ঞান আর ইতিহাস পড়ো, নইলে কপালে দুঃখ। জানলা দিয়ে ওটা কি দেখছো, গাছেতে সবুজ পাতা, বাড়িতে কাল কি অঙ্ক করেছো, দেখি নিয়ে এসো খাতা। ইস, এটা কি লিখেছো, ওটা কি এঁকেছো, আকাশের রং ঘন নীল। নীল ডাউন হও মেঝেতে এখনই, হাঁটুর তলায় রাখো ঢিল। এরকম ভাবে শেষকালটা হচ্ছে, আমার বকুনি ধরো না তোমরা, আসলে ওগুলো ফাঁকা। তোমাদের আমি গড়ছি মানুষ, সরকার দেয় টাকা। তোমরা আমার বুকের পাঁজর, তোমরা লক্ষ্মী সোনা। বড় হলে হব বন্ধু আমরা, এখন পড়ত সোনা। লাল্লা লা লাল্লা লাল্লা লা লাল্লা লা 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 লা। মানে আমরাও ছোটবেলায় পড়াশোনা করতাম না, অথচ এখন বড় হয়ে বাচ্চাদেরকে খুব জ্ঞান দিই, ঠিক সময় মতো পড়ো, এই করো সেই করো। আসলে ছোটবেলাটা তো পড়াশোনা করার জন্য মোটেই নয়, একটুও তো ইচ্ছে করে না। আরেকটি গান বাপিদা আমার লেখার উপর সুর করেছিলেন, সেটা আমার সৌভাগ্য, সেটি একদম প্রেমেরই গান। আগে অন্য হাতে আমি জ্বলিনি, তুমি জ্বালালে আমি জ্বললাম। অগ্নিশিখাতেও আমি পুড়িনি, তুমি জ্বালালে আমি জ্বললাম। সেই রাত, সেই রাত, তন্দ্রা ভরানো সেই রাত, তুমি এলে, তুমি এলে, কপালে সোহাগ লিখে দিলে। কি বিদ্যুৎ গেল খেলে, আমি তোমার হলাম, আমি তোমার হলাম। আগে অন্য হাতে আমি জ্বলিনি, তুমি জ্বালালে আমি জ্বললাম। অগ্নিশিখাতেও আমি পুড়িনি, তুমি জ্বালালে আমি জ্বললাম। এরপরে আমার গান গেয়ে অনেকটা সময় চলে গেল, দু একটি বাপিদার হিট গান গাই।
একটু ট্র্যাকে গাইবো কিনা ভাবছি। ট্র্যাকে শোনা যাবে কিনা জানি না, আন্দাজে তো করছি। হ্যালো, আবার এতে অনেক আবার মিউজিক থাকে, অনেক কিছু বিজ্ঞাপন থাকে। ট্র্যাকে গাইবার একটা অসুবিধা হচ্ছে, এখানে নানা রকম বিজ্ঞাপন চলতে থাকে। Power on with Sista. Bluetooth mode. Pairing mode. Connected to Sista.
का है तुझे उधर। पता है ना तेरे पास गूगल जेमिनी है? हाउ डू आई এই ট্র্যাকের এই সমস্যা, অনেক বিজ্ঞাপন থাকে শুরু হওয়ার আগে, শেষ হওয়ার পরে। আবার এই ট্র্যাকে গাইতে ভয়ও লাগে, কারণ প্রচুর কপিরাইট চলে আসে। একটু গাইলাম, বাপিদার গান একটু মিউজিক ছাড়া একটু মায়ের বাইরে লাগে। তা যেহেতু লাইভ খালি গলায় গেয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু মাঝে মাঝে ইচ্ছা হয় একটু মিউজিক দিয়ে গাইবার। এরকম আরো অনেক গান আছে। আরেকটি ট্র্যাকে গাইছি। এখানে হ্যাঁ লিখেছে মিউজিক লাউড। আমারও মনে হচ্ছিল, কারণ ইকো হচ্ছে মিউজিকে, সেজন্য একটু সরিয়ে দিলাম। মাইক্রোফোনটাতেও ইকো হচ্ছে। মিস্টার নিরোদ বরণ জোশ এসছেন, ওয়েলকাম টু মাই লাইভ। স্যার আপনি আছেন, আমি খুব খুশি হয়েছি। উনি লিখেছেন এক্সিলেন্ট, থ্যাংক ইউ। আসলে মিউজিক দিয়ে একটা আলাদা প্রোগ্রাম করার মজাই অন্যরকম। এখানে যেহেতু লাইভ করছি আর ট্র্যাকে নানা রকম বিজ্ঞাপন এ সমস্ত রয়েছে, অপারেট করার কেউ নেই, সবটাই নিজেকে করতে হচ্ছে, এটা একটা অসুবিধা। আর দুটি ছোট ছোট গান করে
শেষ করব, 9:30 বেজে গেছে। আমি তো 9টা থেকে 9:30 লাইভ করি প্রতি শুক্রবার, ফ্রাইডে 9 শ্রবণা লাইভ করি, কিন্তু 2026 থেকে এটা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমি নর্থ বেঙ্গলে প্রোগ্রামে যাচ্ছি, তারপরে ওয়েস্ট বেঙ্গলে আরো বিভিন্ন জায়গায় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠান আছে, কাজে লাইভগুলো হয়তো আসতে পারবো না। তবে কিছু রেকর্ড করে আমি চেষ্টা করব সেটা দিতে, বা যদি কোনো অনুষ্ঠানে সেই সময় থাকি, কেউ যদি একটু ক্যামেরা ধরে লাইভ করে দেন তাহলে নিশ্চয়ই আমি আসবো। তবে কোনো বিশেষ থিমের উপর হবে না, আমার পছন্দ মতো গানই গাইব, কারণ অনুষ্ঠানে তো সব রকম গান মিলিয়ে মিশিয়ে হবে, সেজন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার যখন আমার অফ সিজন থাকবে, মানে অনুষ্ঠান মোটামুটি মার্চ মাস পর্যন্ত একদম প্যাকড ভর্তি থাকে, তা তারপরে একটু ফাঁকা থাকে, সেই সময় আবার লাইভে আসতে পারবো। আপনারা যে দেখছেন লাইভ, হয়তো লাইভে সবাই জয়েন করতে পারছেন না, কিন্তু পরে দেখছি বেশ ভালো ভিউয়ারশিপ হচ্ছে, সবাই নিশ্চয়ই পরে সময় করে দেখে নিচ্ছেন, এটাও আমার কাছে একটা ভালো লাগার জায়গা। তা আমি সেইভাবেই চেষ্টা করব বিভিন্ন শিল্পীদেরকে ট্রিবিউট জানানোর জন্য। একটি বাংলা গান গাই, বলিদান ছবিতে এটা উষাদির গাওয়া। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ, উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ। এরকম সুন্দর সুন্দর গান আছে ওনার। তারপরে ছোটবেলায় আমরা করতাম, মানা হো তুম बेहद हंसी ऐसे बुरे हम भी नहीं, देखो कभी तो प्यार से डरते हो क्यों इकरार से, माना हो तुम। এটা জেসুদাসজির গাওয়া। আর শেষকালে তো বিখ্যাত সেই গানটা গাইব, চলতে চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। थैंक यू, गुड नाइट।